মাইরা দিমু, সিএফ মাইরা দিমু। কোটি টাকার ভিউ এক কথায়। হ্যাঁ চিড়িয়াখানা না ওই এত পরিমাণ টায়ার্ড লাগে তখন আর ইচ্ছা করাটা যে কাউরে নক দেই বা ইয়া করি নতুন কোনো গন্তব্যের দিকে। আর আমার এখন আর ঘরে থাকতে ভালো লাগে না, একটু ফাঁকা পাইলেই হয়েছে, চলে যেতে হবে পাহাড়ে। এই সমতল কোনো জায়গায় যাচ্ছি না, যাচ্ছি আবারও পাহাড়ে। কিন্তু এবার পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যটা একটু ভিন্ন। সবসময় যে পাহাড়ের বুকে একটু শান্তি খুঁজতে, কিন্তু এবার যাচ্ছি পাহাড়ের বুকে বিয়ে খাইতে। আর এইবারের গন্তব্য আবারও বগালেক। বগালেকে এবার ঘুরতে নয়, বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি ইনভিটেশন নিয়ে। গন্তব্য বগালেক, লেটস গো। এখন আমরা ঢুকবো বান্দরবনের দিকে। আর মেইনলি আমাদের গন্তব্য তো জানেনই, এখন আছে আপনার কেরানি হাট। আর আমরা হলদিয়া দিয়ে যাব, হলদিয়া দিয়ে চিম্বুক থেকে হাতের বামে ওয়াই জাংশন হয়ে বগালেকে, রুমা হয়ে এরপরে বগালেক। তাহলে দেখবেন আমার ভিডিওটা। আর রোডে কি হচ্ছে না হচ্ছে টুকটাক দেখানোর চেষ্টা করব আমি। ওইটাও ভালো একটা গাড়ি। চলুন তাহলে এখানে বিদায় নিচ্ছি, এবং আমরা বিয়েতে কি কি করছি তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, এবং আমার পুরো ভিডিওটা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। চলুন। যাইতে দেয় না, কারণ একটু ঝামেলা আছে। তাই সুনসাংপাড়া ওই যে সবুজ এটা দেখতেছেন অতরূপপন্থী স্টপ। আর আমরা এখন এখান থেকে পুরো ভিউটা দেখতেছি, জানি না ক্যামেরাটা কেমন দেখা যাচ্ছে। চলুন তাহলে আমরা সুনসাংপাড়া যাই এবং ওইখানে যে বাকিটুকু দেখাবো। আর আমরা যে উঠছি দেখেন, আমি দেখাই কোন রাস্তা দিয়ে উঠছি, তাহলে একটু দেখলেই বুঝতে পারবেন। এই হলো অফ রোডিং, আমার ফেভারিট। এই মাইরা দিমু, সিএফ মাইরা দিমু। আমার পিছনে কিন্তু ছিল
আমার ছোট বড় ভাই, সাইজে ছোট বয়সে বড়, কিন্তু কলজাটা বড়। দেখছেন 300 চালায়, ভাইয়ের কষ্ট হয় হাইডে, তাও শখ কি ভাই, শখ হইলো 80 তোলা। চলুন তাহলে আমরা সুনসাংয়ের দিকে যাই। এর আগের বার এসে ঘুরে গেছি আমি, কখনো সুনসাংয়ের এই ভিউটা আমি আপনাদেরকে দেখাইতে পারিনি, তাই এবার এই ভিউটা দেখালাম। আর আমাদের প্রোগ্রাম হলো বগালেকে বিয়ে, কিন্তু ভাই ফার্স্ট টাইম আসছে সুনসাংয়ে, তাই ভাবলাম যে একটু ঘুরাই নিয়ে যাই, আর কিছু না। চলুন লেটস গো। শুভ সকাল সুনসাং পাড়া থেকে। গতকাল রাতে এখানে আনফর্চুনেটলি থাকা হয়ে গেছে। আর সর্বকথা হলো আসছিলাম সুনসাং পাড়াতে একটু ঘুরে চলে যাব, গত সপ্তাহে এসে গেছি সাথে যে আছে তারা দেখানোর জন্য, কিন্তু আইসা পুরাই সারপ্রাইজ দেখা হয়ে গেল রাজ ভাইয়ের সাথে। আর সবচেয়ে মজার বেশি আপনাদেরকে দেখাবো, এই যে দেখেন তো এটা কি, আমাদের লিটন ভাই। কালকে আইসা লিটন ভাইয়ের সাথে দেখা, ভাই আর যাইতে দেয় নাই। ভাই আমাদের রাইখা যে আমাদের উপর দিয়ে আইসা পড়েন, এটা কি ঠিক? ওই ইয়াতে চিটাগাঙ্গে, হ্যাঁ চিটাগাং না, ওই এত পরিমাণ টায়ার্ড লাগে তখন আর বাড়ি ইচ্ছা করে না। আচ্ছা এবার কি চিটাগাং কি ভাইয়ের আটকায় দিব না, খালি বলেন। থাক আজকের মতো ছেড়ে দিব, কারণ ভাইয়ের অবস্থা বেশি খারাপ। ভাইয়ের যাইতে হইব, ভাইয়ের হঠাৎ করে অফিস থেকে ফোন আসছে। আর এইখানে মেনলি আসার থাকার ইচ্ছা ছিল না আমার, আমি আইসা চলে যাওয়ার ইচ্ছা, কিন্তু লিটন বাইরে যখন দেখছি আর ভাই বলার পর এই লুপটা সামলাইতে পারি নাই, ভাইয়ের সাথে সঙ্গটা দেওয়ার, ভাইয়ের সাথে এই জায়গায় এক রাত থাকার মানে সেরা একটা ফিল এখানে। ভাইয়ের সাথে এখানে রান্না বান্না হয়েছে, মানে রিজিক, আমার রিজিকটা এখানেই ছিল। যাই হোক, এখানে রুম তারা দুপুরে না খেয়ে আসেন তাদের জন্য বলবো ভাই না খেয়ে এখানে আইসেন না, খাওয়া দাওয়া করে এখানে আইসেন, না হলে দুপুরবেলা কিন্তু না খেয়ে থাকতে হবে রাত্রের 11টা পর্যন্ত। এই যে দেখেন ভিউ, মানে কোটি টাকার ভিউ এক কথায়। এই কোটি টাকার ভিউটা সুনসাং পাড়াতে সেরা। আর 3 পিলার যে বলেন, এই যে আপনার এটা হলো আর্মি ক্যাম্প, সুনসাং পাড়া আর্মি ক্যাম্পের এখানে বাঁশ দিয়ে বাঁধা, ওইটা আমার আগের ভিডিওতে আপনারা পাবেন। আর উপরে 3 পিলার, এখান থেকে আটকে দেয়, উপরে যাইতে দেয় না। এই হলো সুনসাং পাড়া। আর যারা সুনসাং পাড়া আসতে চান তাদেরকে আমি একটা কথাই বলবো, সেফটি নিয়ে আসবেন। আর রাস্তায় এমন জাহামরি কিছু তা না, অ্যাজ ইউজুয়াল রাস্তার মধ্যে যারা হিল ট্রেক করেন তাদের জন্য এতটা কঠিন কিছু হবে না। আর আমার সাথে আসছে মাইনুল ভাই, এটা তো সবাই জানেন, কিন্তু মাইনুল ভাই পাগল হয়ে গেছে ভাবির লেগে বাসা যাওয়ার জন্য। ভাবিরে আমি আমার পক্ষ থেকে সরি ভাবি, আপনার জামাইরে আমি ছাড়তে পারলাম না, একটা রাত বেশি রাখবো। যাই হোক, জায়গাটা জোস। এখন আমি মাইনুল ভাই, জায়গাটা কেমন লাগছে আপনার কাছে? জায়গা তো অত্যন্ত জোস, খালি জোস না। রাস্তা কি ভয়ঙ্কর? রাস্তা ভয়ঙ্কর না, রাস্তা সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। এই যে দেখছেন মাইনুল ভাইয়ের মতো একজন হাইডের লোক, সে আর কলজা আছে, সে বলতেছে রাস্তা এমন কিছু না। অনেকেই আছে যে রাস্তাটা অনেক ভয়ঙ্করভাবে প্রেজেন্টেশন করে, তাদেরকে আমি একটা কথাই বলবো যে এত ভয়ঙ্করভাবে প্রেজেন্টেশন না করে আপনারা নর্মালি বুঝার মতো করে প্রেজেন্টেশন করেন, তাহলে সবাই আসার একটা সাহস পাবে। আর ভয় দেখিয়ে দিলে কিন্তু মানুষ কিন্তু ভয়েই কিন্তু অনেক সময় কাতর হয়ে যায়। তাই ভয় না পেয়ে আমরা চেষ্টা করব যে সাহস নিয়ে আগানোর জন্য। আর এখান থেকে সুনসাং পাড়া থেকে বিদায় নিচ্ছি। আর দোয়া করবেন নেক্সটে অন্য আরেক জায়গায় হয়তোবা হঠাৎ করে দেখা হবে, হয়তোবা আগামী সপ্তাহে। আসসালামু আলাইকুম। এখন আমরা বিদায় নিচ্ছি সুনসাং পাড়া থেকে। সাথে আছে আমাদের লিটন ভাই, আমাদের রাজ ভাই, রাজকুমার ভাই। Everybody needs a little time away. I heard her say from each other. Even lovers need a holiday. Far away from each other. Hold me now. It's hard for me to say I'm sorry. I just want you to stay.